মসজিদের ইমাম সাহেব এক এক দিন এক এক বাসায় খাবার খায়। এলাকার সব বাসায় খাবার খেয়ে তার রিভিউ দেয়। কোনো বাসায় মশলা সমস্যা, কোনো বাসায় লবণের সমস্যা, কোনো বাসায় হলুদ একটু বেশি কম হয়েছে। তো এরকমের রিভিউ পেয়ে এলাকার লোকজন তো অতিষ্ঠ। ঠিক ওই সময় একটি লোক নতুন করে বিয়ে করেছে। তো বিয়ে করার পরে তার স্ত্রী রূপবতী ও গুণবতী ছিল। তো সে চিন্তা করলো যে আমার স্ত্রী যেভাবে রান্না করে তার ভুল ধরা আসলেই কঠিন। ওই মুসল্লি চিন্তা করলো আমার বাসায় হুজুরকে দাওয়াত দেব। তো সে তার চিন্তা অনুযায়ী তার স্ত্রীর সাথে কথা বলল। স্ত্রীও চিন্তা করলো তাহলে কোন কোন জায়গায় হুজুরের সমস্যা, সেই জায়গাগুলো পয়েন্ট আউট করলো। তারপরে ঠিক সেই অনুপাতে সে রান্না করলো। এমনিতেই সে গুণবতী। তারপরের দিন তাকে দাওয়াত দেওয়া হলো যে হুজুর আপনি আসেন আমার বাসায়, আপনার দাওয়াত। তো খাবার খাওয়া যখন শেষ তখন বলল, ভিতর থেকে বলল তার স্ত্রী যে হুজুরকে কমেন্টস করতে বলো যে কোথায় কী সমস্যা আছে কি না বা রান্না কেমন হয়েছে। তখন হুজুর বেচারা তো বিপদে পড়ে গেল, কোথায় কোনো কমতি পেল না, কোনো জায়গায় কমেন্টস করার মতো কোনো জায়গাও নেই। তারপরে হুজুরে চিন্তা করলো কিছু তো আমাকে বলতে হবেই। তারপর সে বলল এত ভালো না। তো এখানে মোরাল অফ দ্য হিস্ট্রি হচ্ছে আপনার আশেপাশে কিছু লোকজন থাকবে যে আপনি যত ভালো কাজই করেন না কেন আপনার সমালোচনা তারা করবেই। তো এখানে হুজুরের বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে, এটা হয়তোবা একটি শিক্ষণীয় গল্প। আসলে এখানে হুজুর না হয় অন্য কেউ হতে পারে। ধন্যবাদ সবাইকে।